তারেক রহমান আজকে বাংলাদেশ সময় রাত 12:15টার সময় কিন্তু লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিবেন। এরপরে কিন্তু তাকে বহনকারী বিমান কিন্তু সিলেট বিমানবন্দরে এসে অবতরণ করবে। সেখান থেকে কিন্তু তিনি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন ঠিক 11:55। এরপরেই কিন্তু তিনি বের হবেন বিমানবন্দর থেকে। সেখানে ব্যাপক নেতাকর্মীর কিন্তু একটা ভিড়ের সম্ভাবনা রয়েছে। সেই ভিড় ঠেলেই কিন্তু তাকে যেতে হবে। 300 ফিটে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। এরপরে কিন্তু তারেক রহমান চলে আসবেন এভার কেয়ার হাসপাতালে। এভার কেয়ার হাসপাতালে তার মা বেগম খালেদা জিয়া, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, তিনি ভর্তি আছেন, চিকিৎসাধীন অবস্থায় আছেন। তার মাকে দেখে তারপরে তিনি কিন্তু গুলশানের 196 নম্বর যে বাসাটি রয়েছে সেই বাসায় যাবেন। আমরা যতদূর জানতে পেরেছি বিএনপির পক্ষ থেকে যে এখন পর্যন্ত 25 ডিসেম্বর অর্থাৎ আগামীকালকে কিন্তু এই কর্মসূচি রয়েছে, যেগুলো উল্লেখ করলাম মাত্র, এই কর্মসূচিগুলো রয়েছে। এর পরবর্তী দিন কিন্তু অর্থাৎ 26 ডিসেম্বর শুক্রবার তিনি কিন্তু জুমার নামাজের পরে তার বাবা মরহুম সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সেই জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাবেন। সেখান থেকে কিন্তু স্মৃতিসৌধে যাবেন তিনি। এর পরবর্তীতে কিন্তু তার পরের দিন অর্থাৎ পরবর্তী দিন 27 তারিখে শনিবার 27 ডিসেম্বর তিনি কিন্তু নির্বাচন কমিশন ভবনে যাবেন। তিনি এখন পর্যন্ত ভোটার হননি, যেহেতু তিনি বগুড়া 6 আসন থেকে নির্বাচন করছেন, তার ভোটার হওয়ার একটা বিষয় রয়েছে। তারপরে তিনি 27 ডিসেম্বর আমরা জানতে পেরেছি শনিবার তিনি নির্বাচন কমিশন অফিসে যাবেন, সেখান থেকে ভোটার হবেন। ভোটার হওয়ার পরে আসলে ওসমান হাদি, যাকে গুলি করে হত্যা করা হয়েছে, তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ছিলেন, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই ওসমান হাদির কবর জিয়ারত করতে যাবেন কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দীর্ঘ 17 বছর কিন্তু নির্বাসিত জীবন পার করেছিলেন। এর মধ্যে বিভিন্ন নাটকীয়তা হয়েছে, সরকার পতন হয়েছে, এর মধ্যে কিন্তু তার মা কিন্তু জেলে ছিলেন। সব কিছু এই 17 বছরের মধ্যেই কিন্তু ঘটেছে। আপনারা যেমনটি শুনছিলেন যে 300 ফিটে কিন্তু ব্যাপক সংবর্ধনার আয়োজন করা হয়েছে, সেখানে 20 লাখ মানুষের জনসমাগম হবে, তেমনটাই কিন্তু বিএনপি প্রত্যাশা করছে। এজন্য কিন্তু প্রায় 2000 মানুষের যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন বিএনপির পক্ষ থেকে, তারা কিন্তু থাকবেন।